আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে বিজয়ের শুভেচ্ছা, লাল সবুজের শুভেচ্ছা। সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং তাদের আল্লাহ ভেস নসিব করুন এই দোয়া করি। সবাইকে আল্লাহ মাফ করুন, সেই সাথে আমাদের গুনাহ খাতাও আল্লাহ যেন মাফ করেন। আজ রান্না করছি কাতল মাছের তেল ঝাল। কাতল মাছ কিন্তু অন্য সব মাছের চেয়ে ভালো। এটা হচ্ছে মিঠা পানির মাছ, তো কাতল মাছ কিন্তু মানে ময়লা পানিতে এরা বেঁচে থাকতে পারে না বেশিক্ষণ। এটা পরিষ্কার সুন্দর পানিতেই এদের জন্ম এবং বেড়ে ওঠা। এরা ময়লা পানি বা ময়লা খাবার এগুলি কখনোই খেতে পারে না। আর ডায়েটিশিয়ানরা বলেন কাতল মাছে বেশি ক্যালসিয়াম থাকে। এজন্য যেসব বাচ্চাদের ব্রেন ডেভেলপ কম বা হাড়ের গঠন দুর্বল, তাদের জন্য কাতল মাছ খুবই উপকারী। এজন্য আপনারা বাচ্চাদেরকে বিশেষ করে কাতল মাছ খাওয়াবেন। যেসব বাচ্চারা নর্মালি মাছ রান্না খেতে চায় না, তাদেরকে বিভিন্নভাবে খাওয়াতে পারেন, কোপ্তা করে বা বড়া ভেজে রোল বানিয়ে যেভাবে খেতে পছন্দ করে খাওয়ানোর চেষ্টা করবেন। কাতল মাছ খুবই ভালো এবং পুষ্টি সমৃদ্ধ মাছ। এ মাছে কখনোই আপনি কোনো খারাপ কোনো পাবেন না, কারণ এটা মিঠা পানির মাছ। এটা সবসময় ভালো পানিতে বেড়ে ওঠে। যাই হোক, আজকে তেল ঝালটায় আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, আর মরিচের গুঁড়াটাও একটু ঝাল ঝাল করে রান্না করব। কেন জানি আজকে মনে হলো একটু ঝাল রান্না করি। আমরা নর্মালি ঝাল আসলে খাই না তেমন, তো আজকে একটু লাল ঝাল করে রান্না করব টমেটো দিয়ে। আজকের মাছটা খুবই মজা হয়েছে, সবাই এভাবে রান্না করে দেখবেন। এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট করে দিয়েছি, তারপরে টালা জিরার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ। এটারই আর কি কালিয়াটাও এভাবেই মনে হয় করে, সাথে একটু টক দই দিলেই হয়। তো আমি দই দিইনি, যেহেতু তেল ঝাল করব, এই জন্য আর দই দিইনি। মাছ প্রথমে ভেজে তারপর মশলা কষিয়ে পানি দিয়ে, পানিটা ফুটে ওঠার পরে ভাজা মাছ দিয়ে দিয়েছি। আজ বাসায় মেহমান আসার কথা ছিল, এজন্য একটু পরিমাণে বেশি রান্না করেছিলাম, কিন্তু শেষমেশ মেহমান আসেনি, 2-1 দিন পরে আসবে আর কি। তো আজকের মাছটা কিন্তু দেখেন এখানে কত সুন্দর লাগছে, লাল টমেটো, সবুজ কাঁচামরিচ। মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আজকের তরকারিটা খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারাও এইভাবে আবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। রান্না শেষে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই শীতের দিনে যে কোনো মাছ তরকারিতে, বিশেষ করে ঝোলের তরকারিতে বা ভুনায় একটু ধনেপাতা দিলে সেটার টেস্ট বহুগুণ বেড়ে যায়। যারা ধনেপাতা পছন্দ করেন তাদের সবার ভালো লাগবে। ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন 5 মিনিট দমে রেখে চুলোটা নিভিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আবারও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।